আমরা যেই স্থানে এসেছি, সকালবেলা আমরা শ্রবণ করলাম এটা হচ্ছে মহাপ্রভুর বাড়ি। একাচক্রতে যাবেন, মন্দিরে খুব সুন্দর করে লেখা নিতাইয়ের বাড়ি। বলুন জয় নিতাই, উচ্চস্বর জয় নিতাই। আজকে একাদশী বলে ভাত খাননি বলে অনেক দুর্বল নাকি? উচ্চস্বরে বলুন জয় নিতাই। এটা নিতাইয়ের বাড়ি আর এটা নিমাইয়ের বাড়ি। তো নিতাইয়ের বাড়ি এবং নিমাইয়ের বাড়ি হচ্ছে সর্বধাম সার। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ শ্রীমান মহাপ্রভু রূপে এখানে অবতীর্ণ হলেন। আর মহাপ্রভুর ইচ্ছায় নিত্যানন্দ প্রভু একাচক্রধামে অবতীর্ণ হলেন। সেই জন্য সমস্ত ঋতু, সমস্ত ধাম, সমস্ত তীর্থ নিত্যকাল ধরে এই ধামে অবস্থান করেন মহাপ্রভু এবং মহাপ্রভুর পার্শ্ববৃন্দের সেবা করার উদ্দেশ্যে। সেই জন্য যিনি মায়াপুর ধামে আসেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে, যত ধাম আছে, কেবলমাত্র মায়াপুর ধামে আসার ফলে সমস্ত ধামে যাওয়ার ফল সে লাভ করবে। তার মানে এই নয় যে পুরী ধামে যাবেন না, বৃন্দাবনে যাবেন না, যাবেন অবশ্যই। কিন্তু কেউ যদি মনে করে মায়াপুরে গেলাম, সেরকম কিছু পেলাম না, এটা অপরাধ। কারণ বৃন্দাবন ধাম, পুরী ধাম, চার ধাম, যত ধাম আছে, কোটি কোটি যে তীর্থ আছে, সব মায়াপুর ধামে। কারণ আমাদের বুঝতে হবে যে এই নবদ্বীপ ধাম এটা সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর সৃষ্টি। এটা ব্রহ্মার সৃষ্টি নয়। আপনি একটা ফুল এঁকেছেন, আপনি একটি বাগান তৈরি করেছেন, একটি বাড়ি তৈরি করেছেন, সৌন্দর্যের সীমা আছে কিন্তু সেখানে। কিন্তু ভগবান কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সাক্ষাৎ কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানী যখন কোনো স্থান নিজের হাতে তৈরি করেন, সেই ধাম কেমন? এই ধামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন, মালিকানী হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর সেই জন্য ঠিক যেরকম শ্রীমতী রাধারানী যখন রাধাকুণ্ড প্রকাশ করলেন, ভগবানের অনুপ্রেরণায় সমস্ত তীর্থ রাধারানীকে অনুরোধ করছেন যে হে জগৎ জননী, একটু সেবা করার সুযোগ দেন, একটু সেবা করার সুযোগ দেন। আর শ্রীমতী রাধারানী প্রসন্ন হয়ে তাদের বিনম্রতার ভাব থেকে ঠিক আছে আসো। ঠিক সেই রকম শ্রীমতী রাধারানী যখন এই নবদ্বীপ ধাম সৃষ্টি করলেন, সমস্ত তীর্থ, সমস্ত ধাম রাধারানীকে সেবা করার জন্য, রাধারানীকে কৃষ্ণের সেবায় সহযোগিতা করার জন্য নিত্যকাল ধরে এই নবদ্বীপ ধামে অবস্থান করেন, যেইখানে এখন আমরা অবস্থান করছি। বিষয়টা হচ্ছে আমরা কতটুকু উপলব্ধি করি এইটা। সেই জন্য সোজা বাংলায় সকালবেলা বললাম, আপনারা এখন কোথায় আছেন? কোথায় আছেন? কারা যেতে পারে বাড়িতে? আপনি একটু প্রধানমন্ত্রী বাড়িতে গিয়ে দেখান তো আমাকে। অফিসে ডাকবে আপনাকে, তাই না? যদি কোনোদিন সাক্ষাৎ হয় আপনার প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর বা গভর্নরের, তারা অফিসে ডাকে। বাড়িতে কয়জনকে ডাকে? বাড়িতে আপনজনকে ডাকে।
বাড়িতে যে কেউ যেতে পারে না। মহাপ্রভুর গৃহে আপনারা এসেছেন, আপনারা মহাপ্রভুর আপনজন, সেইটা উপলব্ধি করতে হবে, এরকম এবং সেই রকম আচরণ করতে হবে, তাহলে আমরা ফলটা পাব, তা না হলে না। আর এই ধামের যে মহিমা ভক্তনাথ ঠাকুর এখানে বর্ণনা করছেন, ব্রহ্মাদি নাহি জানে বর্ণে সাধ্যকার। ব্রহ্মা স্বয়ং এই ধামের মহিমা বর্ণনা করে শেষ করতে পারে না। শুধু ব্রহ্মার কথা কেন, মহাদেবের পক্ষেও সম্ভব না। শুধু মহাদেব কেন, অনন্ত শেষ, সহস্র বদনে শেষ, বর্ণিত অক্ষম, ক্ষুদ্র জীব আমি কিসে হইবে সক্ষম। যেখানে ব্রহ্মা পারছে না, মহাদেব পারছে না, সহস্র বদনে অনন্ত শেষ পারছে না, সেখানে আমি কি করে বর্ণনা করতে পারি? দেব দেব মহাদেব নাহি অন্ত পায়, মহাদেব অন্ত পায় না। সেই স্থানে আমরা এখানে অবস্থান করছি, এই কারণে অন্ত পায় না। কারণ এইখানে শ্রীমন মহাপ্রভু নিত্য লীলা করেন, অদ্যপীয় সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যেই স্থানে আমরা ধামের মহিমা শ্রবণ করছি, এই স্থানেই কিন্তু মহাপ্রভু ওনার নিত্য লীলা করছেন। কে দর্শন করছেন? কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। প্রভুপাদের মতো শুদ্ধ ভক্ত ওনারা দর্শন করতে পায়। প্রভুপাদ বলেছেন, এই নবদ্বীপ ধামে জীবিত থাকা আর মৃত্যুবরণ করা হচ্ছে এক। কেন? আপনারা জীবিত না মৃত? বুঝতে পারছেন না? হায় কৃষ্ণ, এটা কি একাদশীর শক্তি? আপনারা জীবিত না মৃত? জীবিত। এত বিনয় হলে দরকার। আপনারা এখন জীবিত। আপনারা জীবিত না মৃত? কথা বলছেন তো, আমরা তো জীবিত। উচ্চস্বরে বলুন, জীবিত না মৃত? জীবিত। কোথায় আছেন? তাহলে জীবিত অবস্থায় ভগবানের গৃহে। আবার বলছি, এটাকে ভিতরে হৃদয়ঙ্গম করুন, এটাকে মানুন, এটাকে বিশ্বাস করুন, সেইভাবে চলুন। আবার জিজ্ঞাসা করছি, আপনারা জীবিত না মৃত? কোথায় আছেন? তাহলে জীবিত অবস্থায় ভগবানের গৃহে আছেন। প্রভুপাদ বলছেন, জীবিত বা মৃত একই ধামে, নবদ্বীপ ধামে। তো জীবিত অবস্থায় আপনারা ভগবানের গৃহে অবস্থান করছেন। আর ধামে যদি মৃত্যু হয়, কোথায় যাবেন? কোথায় যাবেন? ভগবানের গৃহে যাবেন। আবার বলছি, কোথায় যাবেন? তো জীবিত অবস্থায় ভগবানের গৃহে আছেন, মৃত্যুবরণ করলে ভগবানের গৃহে যাবেন। সেই জন্য প্রভুপাদ বলেছেন, ধামে জীবিত থাকা বা মৃত থাকা এক। প্রভুপাদ মায়াপুরে আসলেন, লোটাস বিল্ডিংয়ে পদ্মভবনে প্রভুপাদ উঠলেন, দেখবেন প্রভুপাদের ঘরে দুই দিকে দুটো দরজা আছে। দুটো দরজা খুলে দেওয়া হলো, আগে থেকে খোলা ছিল। তো প্রভুপাদ যখন এসেছেন ঘরে, হাওয়াটা বইছে খুব সুন্দর। প্রভুপাদ বললেন, দিস ইজ ট্রান্সেন্ডেন্টাল ব্লিস। আধ্যাত্মিক আনন্দ। আর এই হাওয়াটা ট্রান্সেন্ডেন্টাল, এটাও দিব্য। প্রভুপাদ এখানে জল খেয়েছেন, জল পান করেছেন, বলছেন ট্রান্সেন্ডেন্টাল। মহাপ্রভুর লীলা, নিত্য লীলা দর্শন করেছেন শিল প্রভুপাদ এখানে। আর সেই জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতের প্রধান কেন্দ্র, আধ্যাত্মিক প্রধান কেন্দ্র হচ্ছে মায়াপুর নবদ্বীপ ধাম। শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম কি? কিন্তু অভক্ত জনের চিত্তে না হয় উদয়।
যখন জীব গোস্বামী পাদ মায়াপুরে যখন আসলেন, মায়াপুর ধামে প্রবেশ করেই আধ্যাত্মিক মায়াপুর ধাম দর্শন করলেন। জীব গোস্বামী পাদ যখন মায়াপুরে এসেছিলেন তখন মহাপ্রভু উনার লীলা কিন্তু সম্বরণ করেছেন। মন দিয়ে শুনুন, মহাপ্রভু এই জগৎ থেকে লীলা সম্বরণ করেছেন যখন জীব গোস্বামী পাদ মায়াপুরে আসেন, কিন্তু নিত্যানন্দ প্রভু ছিলেন। জীব গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করেন যে হে প্রভু, আপনি সাক্ষাৎ ভগবান, আপনি শ্রীমন মহাপ্রভুর প্রধান সহায়ক। তা আমার খুব ইচ্ছা যে মহাপ্রভুর যে লীলাভূমি এই নবদ্বীপ ধাম, আপনি আমাকে দর্শন করেন নিজে। তো করুণা করে নিত্যানন্দ প্রভু রাজি হয়ে গেলেন। পরিক্রমা শুরু হলো। পরিক্রমা করতে করতে ওনারা গেলেন শ্রীবাস অঙ্গনে। জীব গোস্বামী পাদ সেখানে আর কয়েকজন ভক্ত রয়েছেন। নিত্যানন্দ প্রভু যেই শ্রীবাস অঙ্গনে প্রবেশ করলেন, নিত্যানন্দ প্রভুকে বললেন, নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী পাদকে বললেন, শ্রীজীব, এই সেই দিব্য স্থান যেখানে সারা রাত ব্যাপী শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভক্তদেরকে নিয়ে নৃত্য গীত করেছেন। এই শ্রীবাস অঙ্গন হচ্ছে বৃন্দাবনের রাসস্থলী, যেখানে মহাপ্রভু অকাতরে প্রেম বিতরণ করেছেন, মহাপ্রকাশ লীলা করেছেন। তো যখন নিত্যানন্দ প্রভু স্বয়ং জীব গোস্বামী পাদকে এই শ্রীবাস অঙ্গনের মহিমা শ্রবণ করাচ্ছেন, শ্রীবাস অঙ্গনের মহিমা শ্রবণ করে তৎক্ষণাৎ জীব গোস্বামী পাদ ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং যখন ওনার জ্ঞান ফিরল, সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভুকে দর্শন করলেন জীব গোস্বামী পাদ শ্রীবাস অঙ্গনে। কি দর্শন করলেন? ঠিক যেরকম নিত্যানন্দ প্রভু বর্ণনা করেছিলেন। কি সেই বর্ণনা? যে এই সেই স্থান যেখানে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণ প্রেমে পাগল হয়ে ভক্তদের সাথে নৃত্য গীত করেছেন। যেই বর্ণনা উনি নিত্যানন্দ প্রভু শ্রীমুখ থেকে শ্রবণ করেছেন, সেই লীলা সাক্ষাৎ দর্শন করলেন। কিছুক্ষণ দর্শন করার পরে মহাপ্রভু ওনার যে নিত্য লীলা জীব গোস্বামী পাদের দৃষ্টি আর গোচর হল না। এই সেই ধাম, অদ্যপীয় সেই লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। এটি কোনো সাধারণ কোনো স্থান নয়। অন্যান্য স্থানে অপরাধ করলে খুব কঠোর শাস্তি পেতে হয়, কিন্তু নবদ্বীপ ধাম ঔদার্য ধাম, অনেক উদার, ক্ষমা করে দেন। তার মানে এই নয় যে ক্ষমা করে দেন বলে আমরা অপরাধ করব, সেটা আরো ভয়ঙ্কর অপরাধ হবে। কিন্তু মহাপ্রভু ক্ষমা করতেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ 6 মাস বৃন্দাবনে থাকতেন আর 6 মাস নবদ্বীপ ধামে থাকতেন। এখন যেটা নবদ্বীপ শহর, তো শেষের দিকে যখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে আসছেন, বৃন্দাবনের বাবাজিরা, মহাত্মারা জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বললেন, বাবাজি মহারাজ, আপনার এত বয়স হয়ে গেছে, আপনারা জানেন উনি হাঁটতে পারতেন না, উনি তো 147 বছর উনি জীবিত ছিলেন, এবং বিহারী বাবা ওনার সেবক ওনাকে ঝুড়িতে করে বয়ে নিয়ে যেত। তো বিহারী বাবা বলছেন যে জগন্নাথ দাস বাবাজি আমার গুরুদেবকে তুলতে একটু ভারী লাগতো, কিন্তু একবার যখন আমি মাথায় দিতাম মনে হতো একটু সামান্য একটু তুলোর মতো হালকা। বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে ঝুড়িতে করে এখানে নিয়ে আসতেন।
তো বৃন্দাবনের বাবাজিরা বলছেন, বাবাজি মহারাজ আপনি বৃন্দাবনের মুকুটমণি, এই বয়সে আপনি বৃন্দাবন ত্যাগ করে কেন নবদ্বীপে যাচ্ছেন? তখন জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলতে লাগলেন যে বৃন্দাবন ধাম অনেক কঠোর, কিন্তু কলি যুগে নবদ্বীপ ধাম সবচাইতে বেশি কৃপালু। এইখানে ভগবানও খুব কঠোর হয়ে যায় আর তার ভক্তরাও খুব কঠোর হয়ে যায়। তার উদাহরণ দিলেন যে অসুররা আসত আর কৃষ্ণ তাদের নিধন করতেন, কিন্তু দেখো আমার মহাপ্রভুকে, মাধাই প্রহার করল নিত্যানন্দ প্রভুকে, আর নিত্যানন্দ প্রভুর মনোভাব, মেরেছিস কলসির খানা, তা বলে কি প্রেম দেব না? বৃন্দাবন ধামে কৃষ্ণ একটু মাখন চুরি করেছে, আরে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, নিজের জিনিস নিজেই একটু চুরি করেছে তো কি হয়েছে? কিন্তু মা যশোদা কৃষ্ণকে বেঁধে রাখলেন, শাসন করলেন, লাঠি দেখিয়ে ভয় দেখালেন। আমার কৃষ্ণ ভয়ে কাঁপতে লাগলো যে মা তুমি লাঠিটা ফেলে দাও, তুমি লাঠিটা ফেলে দাও। কিন্তু সেই জগৎ জননী যশোদা মা যখন শচীদেবী রূপে অবতীর্ণ হলেন এবং কৃষ্ণ যখন গৌর রূপে অবতীর্ণ হলেন, একদিন মহাপ্রভু ছোট নিমাই মাকে বলছে, মা আমি গঙ্গাতে যাব স্নান করতে, তো পুজোর সামগ্রী আমাকে দাও। আর শচী মা বলছে যে বাবা একটু দাঁড়া, আমি তোকে দিচ্ছি, একটু দাঁড়া। মহাপ্রভু অনেক রাগ করলেন, অনেক ক্রোধান্বিত হয়ে, কেন তুমি আমাকে বললে দাঁড়াতে, কেন তুমি আমাকে এক্ষুনি দেবে না? এত রাগ মহাপ্রভুর, ক্রোধান্বিত হয়ে ঘরের যত জিনিসপত্র ছিল সব তছনছ করে নষ্ট করে দিলেন, ঘরের দরজা ভেঙে দিলেন, ঘরের জানলা ভেঙে দিলেন, চাল ডাল যা ছিল সব ছিটিয়ে দিলেন, কাপড় ছিটতে লাগলেন, একটা লাঠি নিয়ে গাছকে মারতে লাগলেন, ভূমিকে মারতে লাগলেন। আর শচী মা বলছে, যখন সবকিছু নষ্ট করছে ঘরের, তখন শচী মা বলছে, নিমাই ঠিক করছিস তুই, এ সবই তো তোর, তুই নষ্ট কর, তোর জিনিস তুই নষ্ট কর। যেই শচী মা যশোদা রূপে একটু মাখন চুরি করেছে বলে এত শাসন করলেন, সেই যশোদা মা শচী রূপে অবতীর্ণ হয়ে কৃষ্ণ মহাপ্রভুকে বলছে, ঠিক করেছিস, তোর জিনিস তুই নষ্ট কর, আরো নষ্ট কর, আরো নষ্ট কর। এখানে বৃন্দাবনের ধাম একটু কঠোর, ভক্তরাও একটু কঠোর, ভগবানও একটু কঠোর মনোভাব নেয় মনে হয়, কিন্তু নবদ্বীপ ধামও অনেক উদার, ভগবানও ওখানে অনেক উদার, আর ভক্তরাও অনেক উদার। সেই জন্য আমার জন্য নবদ্বীপ ধামই ঠিক আছে বলে নবদ্বীপ ধামে আসে। তো সবচাইতে সর্বশ্রেষ্ঠতম ধামে আমরা এখন অবস্থান করছি। সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন।